বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ কমিয়ে শিল্প খাতে গ্যাসের যোগান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত শিল্পের জন্য ২৫ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। তিনি জানান, গরম বাড়লে লোডশেডিং মোকাবেলায় বিদ্যুৎ উৎপাদনে তেলের যোগান বাড়ানো হবে। আপাতত গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। শারমিন নীরা রিপোর্ট। দেশে এখন দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। সর্বশেষ মঙ্গলবার ২৭২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করেছে পেট্রোবাংলা। চাহিদার বিপরীতে ঘাটতি ১০০ কোটি ঘনফুটের বেশি। ফলে গ্যাসের অভাবে থমকে যেতে বসেছে শিল্প খাতের উৎপাদন। এই অবস্থায় সচিবালয়ে জ্বালানি উপদেষ্টার সাথে ব্যবসায়ীদের বৈঠক। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় অন্তত ৪০% গ্যাস পাচ্ছেন তারা। ঝুঁকিতে পড়েছে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। ১৫০ মেগাওয়াট ইয়েতে আমরা বিদ্যুতের পরিবর্তে আমরা শিল্পে দেব। এটা হচ্ছে আমাদের প্রথম সিদ্ধান্ত। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে মে থেকে অগাস্ট, এই ৪ মাস আমরা 4টা এক্সট্রা এলএনজি কার্গো আনবো এবং এর ফলে আরও ১০০ মেগাওয়াট এমএমসিএফডি গ্যাস। সুতরাং সর্বমোট শিল্পে বরাদ্দ ২৫০ এমএমসিএফডি। উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, বিদ্যুৎ উৎপাদনে গ্যাস কমিয়ে সেটি শিল্প খাতে দেওয়া হলে আসছে গরমে লোডশেডিং কতটা হবে। তরল গ্যাস এলএনজি আমদানি করা হলেও আপাতত গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর কোনো চিন্তা নেই বলে জানান উপদেষ্টা। মূল্য যে মূল্যে আমরা নতুন মূল্যে গ্যাস আনি সে তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম, কিন্তু তবুও আমরা আপাতত গ্যাসের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না, কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। এটা জনস্বার্থ বিবেচনা করে, শিল্পের স্বার্থ বিবেচনা করে। দেশে এবছর নতুন করে আরও কিছু গ্যাসকূপ খননের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, যেখান থেকে অন্তত ৫০ কোটি ঘনফুট বাড়তি গ্যাস মিলতে পারে বলে আশা আছে উপদেষ্টার। এগুলো যদি সাকসেসফুল হয় তাহলে আমরা আরও ৫০০ এমএমসিএফডি এখান থেকে আনতে পারবো। শারমিন নীরা, ৭১, ঢাকা।